আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। বরাবরের মতো রাকিব বলছিলাম। আজকে আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে বা একটি আরটিডির মাধ্যমে কিভাবে একটি সিস্টেমকে কুলিং সিস্টেমকে অটোমেশন করতে হয় সেই প্র্যাকটিক্যাল। আপনারা ইতিমধ্যে এর আগে আমার চ্যানেলে আপলোডকৃত দুইটি ভিডিও দেখেছেন, কিভাবে টেম্পারেচার কন্ট্রোলারের সাথে আরটিডি বা আরটিডি কাকে বলে কিভাবে কানেকশন করতে হয় সেগুলো আপনারা দেখেছেন। আজকে আমি দেখাবো প্রোগ্রামিং সিস্টেমটা। আসলে এটা কিছুই না তেমন, আপনারা চাইলেই করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে অল করে দিবেন। আপনার মনে মতামত থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো আমার সামনে যে যন্ত্রপাতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো দিয়েই আজকের এই প্র্যাকটিক্যাল ভিডিওটি সম্পন্ন হবে বা প্র্যাকটিক্যাল টিউটোরিয়ালটি সম্পন্ন হবে। যারা নতুন ভাই বোন তাদের জন্যই আসলে এই ভিডিওটি রেডি করা, তারা যেন শুরু থেকে ভালো করে শিখতে পারে। আসলে কেউ সহজে এত কিছু শেখাইতে চায় না। আমি অনেকগুলো ভিডিও ট্রাই করেছি দেখার জন্য, এভাবে গুছিয়ে আসলে বলে না কেউ। আমি চেষ্টা করব সেভাবে বলার জন্য। তো আমার এখানে আপনারা যেটা দেখছেন, আমি কিছু টুলস নিয়েছি। হিট জেনারেট করার জন্য একটি লাইটার নিয়েছি। তারপর এটি হচ্ছে আমার টেম্পারেচার কন্ট্রোলার। এই সম্পর্কে যারা জানেন না, আজকের ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলছি যে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করে এটা সম্পর্কে জেনে আসতে পারেন, অথবা আমার চ্যানেল ব্রাউজ করে আপনারা দেখে আসতে পারেন। এরপর পাওয়ার দেওয়ার জন্য নিয়েছি একটি পাওয়ার কর্ড, কারণ একটি ডিভাইসকে চালানোর জন্য তার একটা পাওয়ার লাগে, সে পাওয়ারটা দিতে হবে। আউটপুট হিসেবে আমি কুলিং ফ্যানটা নিয়েছি এবং হিটটাকে ডিটেক্ট করার জন্য আমি আরটিডি সেন্সর নিয়েছি। এর আরটিডি সেন্সর সম্পর্কেও যদি আপনারা না জানেন, এই ভিডিওটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমার চ্যানেলে গিয়ে এটার সম্পর্কে ডিটেলস দেখে আসতে পারেন। তো এখন এগুলো আমরা একে একে কানেকশন করব। তো একেবারেই যারা নতুন তাদের জন্য আমি ছোট করে আরেকটু রিভিউ করছি, যারা পুরনো তারা ক্ষমা করবেন। সেটি হলো যে প্রত্যেকটা ডিভাইসের একটি পাওয়ার লাগে। পাওয়ারটি হচ্ছে, এই ডিভাইসটি ধরবেন, ধরার পরে দেখুন এখানে 7 এবং 8 এই দুইটা পয়েন্টে এল এবং এন লেখা আছে এবং লেখা আছে এসি 110 থেকে 240 ভোল্ট। তো এখানে আমরা এই ডিভাইসের জন্য, এই ডিভাইসটাকে রান করার জন্য আমরা এসি 100 থেকে 240 ভোল্টের সাপ্লাই দিব। এখানে আছে 3, 4 অ্যালার্ম 1, 5, 6 অ্যালার্ম 2। আমরা এখানে দুইটা কন্ট্যাক্ট পেয়ে যাব। এরপর আছে পাওয়ার ডিসি 24 ভোল্ট। তো একে হচ্ছে নেগেটিভ, দুইয়ে হচ্ছে পজিটিভ। এরপরে এই পিন ডায়াগ্রামগুলোতে সব কিছুই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এখান থেকে আমরা যে আউটপুটটা নিব পিএলসিতে দেওয়ার জন্য, সেটি 14 এবং 15 নাম্বার থেকে। আর 11, 12 এবং 13 এইটাতে আমরা আরটিডির কানেকশনটা সম্পন্ন করব, এখানে লেখা আছে। এটা নিয়ে ডিটেলস ভিডিও আছে, আমি তারপরে বলে ফেললাম, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তারপরেও যারা নতুন একেবারে তাদের জন্য, তো এই হলো টেম্পারেচার কন্ট্রোলার, এই হচ্ছে আরটিডি। এই আরটিডি PT100, এটার যে 3টা তার আছে, সে 3টা তার আমরা 11, 12 এবং 13 নাম্বার পিনে সংযোগ করব। তো চলুন আমরা এখন কানেকশনটা সম্পূর্ণ শুরু করি। প্রথমে আমরা যেহেতু পাওয়ারের কথা বলেছি, আমরা পাওয়ারটা দিয়ে নিব। এখানে লাইন দিতে বলছে 7, আমি নাম্বার 7-এ কানেক্ট করছি। এবং এখানে দিতে বলছে নিউট্রাল নাম্বার 8-এ, আমি নাম্বার 8-এ নিউট্রাল সংযোগ করছি। তো এমতো অবস্থায় কি হলো, আমার এই ডিভাইসের কিন্তু পাওয়ারটা রেডি হয়ে গেল। আপনাদের একটু এররটা দেখাতে চাই যে আমি যদি এই সেন্সরটা কানেক্ট না করি তাহলে কি হয়। এখানে কিন্তু একটা এরর শো করছে এবং অ্যালার্ম অনটা কিন্তু এই অবস্থায় শো করছে। সো এখানে যেটা ব্লিঙ্ক করা মানে সে আসলে সেন্সরটা পাচ্ছে না, তাকে আমাদের সেন্সিংটা দিতে হবে। তো এবার আমরা কি করব, লাইনটা অফ করে নিই। এবার সেন্সরটা কানেক্ট করব। তো সেন্সর কানেক্ট করার জন্য এখানে দেখুন, খেয়াল করুন, আরটিডির সম্পর্কে ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নেবেন। আমার চ্যানেলে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। তো এরপর যেটা হচ্ছে, এটা রেড এবং এই দুটা যদি আমরা মানে আলাদা কালার ধরি তাহলে সেটা, অর্থাৎ এটা মানে আমরা একটা এবং এই দুটা মিলে একটা, এটা যেভাবে কাজ করে সেটা নিয়ে ডিটেলস আছে, আপনারা দেখে নেবেন। তো আমরা এখন এটাকে না বলে 11, 12 এবং 13, 11-তে আমরা এটা সংযোগ করছি, লালটা। এই দুটার যে কোনো একটা, যেহেতু সেম কালার দেয়া আছে, এটা সংযোগ করলেই হলো। এটার সংযোগটা সম্পূর্ণ করে ফেললাম। এবার আমি কি করব, এটাতে পাওয়ার দিব। তো আমরা এটাতে পাওয়ার দিয়ে দিব। পাওয়ার দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 27.4, অর্থাৎ
এখন যে রুমের টেম্পারেচারটা সে ডিটেক্ট করেছে, আমাদের যে আবহাওয়াটা আছে রুম টেম্পারেচার, সে এই মুহূর্তে এই টেম্পারেচারটা পাচ্ছে, সেজন্য সে এটাকে ডিটেক্ট করেছে। আমি এটাকে ধরে যদি একটু ডলাডলি করে দেখবেন একটু বেড়ে যাবে, ঘষাঘষি করতেছি, এটা কিন্তু বাড়ছে। তো এখন আমরা যে প্র্যাকটিক্যালটি আসলে মূল টার্গেট আমি আর একটু বলে নেই, সেটা হলো যে একটি টেম্পারেচার কন্ট্রোলারকে তখনই কন্ট্রোল করতে হয় যেখানে হিটিং এলিমেন্টটা বেশি সমস্যা করে থাকে। তো সেই হিটিং এলিমেন্টটা অর্থাৎ যে মেশিনটা হিট হচ্ছে সেই মেশিনটাকে আমরা একটা টেম্পারেচারে যাওয়ার পরে যেন কুলিং সিস্টেমটা রান হয়ে যায় এবং সেই মেশিনটাকে যেন ঠান্ডা রাখে। এবং আমরা যদি এভাবে টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আর সমস্যা হবে না। তো দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা আমাদের এখানে সেট করে দেওয়া থাকবে সেই টেম্পারেচারটা পেয়ে যাওয়ার সাথে সাথেই কুলিং সিস্টেমের এই ফ্যানটি কিন্তু সেই ডিভাইসটাকে ঠান্ডা করা শুরু করবে। আবার একটা সময় পরে কি হবে, টেম্পারেচার যখন কন্ট্রোলে চলে আসবে তখন সেটা বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা এটাই করব, সেটা হচ্ছে প্রথমে এটার জন্য আমাদের একটা টেম্পারেচার সেট করে দিতে হবে। আমরা অ্যালার্ম অন এবং অ্যালার্ম 2 আছে আমাদের এখানে, আমরা অ্যালার্ম অন AL1, এটাই হচ্ছে অ্যালার্ম অন, এটা অ্যালার্ম 2 20 দেওয়া আছে, AS1, এগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে। আপনারা এটার যে ম্যানুয়াল আছে সে ম্যানুয়াল থেকে আপনারা সুন্দর করে দেখে নেবেন কোথায় কিভাবে সেটিং করতে হয়। অ্যালার্ম অনটাকে, অ্যালার্ম অন যেটা আছে 35 ডিগ্রি, এটাকে আমরা 50 ডিগ্রি করব। তো এটার জন্য যেটা হলো আমাদের আপ ডাউন এবং বা প্লাস মাইনাস এবং এটা হচ্ছে লেফট অ্যারো, এই যে ডটটা ব্লিঙ্ক করছে, একটা ডট ব্লিঙ্ক করছে যেটার সাথে থাকবে, আমরা সেটাকে যদি আপ করিতে বাড়বে, ডাউন করলে কমবে। আমি যদি এটা চাপ দেই 5, চাপ দিলে এটা 4, তো আমি আপ করলাম এটা 5, এখানে আছে 55, আমি চাচ্ছি যে 5টাকে কমিয়ে আমি 50 ডিগ্রি করব, তাহলে এটাকে আমার কমাতে হবে। এটাকে এখন আমি এটাকে কমিয়ে নিলাম, নেওয়ার পরে ওকে। এই মুহূর্তে এই সেন্সর যেটা পাচ্ছে সেটা হচ্ছে 29 ডিগ্রি টেম্পারেচার সে পাচ্ছে। আর আমি যেটা সেট করলাম অ্যালার্ম অন, সে অ্যালার্ম অনটা কিন্তু এখানে যখন হাই হবে অর্থাৎ যখন আমার টেম্পারেচারটা 50 ডিগ্রিতে চলে যাবে তখন এই কুলিং ফ্যানটা চলা শুরু করবে, তার আগে কিন্তু চলবে না। তো এখন আমরা কুলিং ফ্যানের ওয়ারিংটা সম্পূর্ণ করব। তো যেহেতু এটার সাথে অলরেডি দুইটা কানেক্টর বা দুইটা কেবল দেয়া আছে, এটার সাপ্লাই, এটা 220 ভোল্টের ফ্যান, এখানে আপনি চাইলে এমসি ব্যবহার করে 3 ফেজ কন্ট্রোল করতে পারেন। আমি চেষ্টা করব সেই ধরনের একটা ডেমো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তো আমাদের কি হয়েছে, আমি এখন এটা আলাদা পাওয়ার হতে পারে, আমি এখান থেকে নিয়ে দিচ্ছি, বিকজ আমার এখানে আলাদা সোর্স টানার কোনো দরকার নাই। আমি একটা সরাসরি নিউট্রালে সংযোগ করে দিচ্ছি এবং আরও একটি যে প্রান্ত থাকলো সেটি কি করব, আমরা AL এর 3 অথবা 4 এ সংযোগ করে দিব। আমরা 3 এ সংযোগ করছি। এখন কি করব, এখানে যে আমাদের একটা সাপ্লাই দরকার সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, পেজ আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি কানেকশনটা ছোট করে আবার রিভিউ করছি যেহেতু অনেক একটু হিজিবিজি হয়ে গেছে। সেন্সরের কানেকশন আগেই দেখেছেন, পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনটা দেখলেন। আমি কি করেছি, জাস্ট আমাদের এই ফ্যানটিকে কন্ট্রোল করার জন্য এই সাপ্লাই লাইন থেকে আমি একটু কমন করে এটিকে আমি চালিয়ে দেখাবো, যেহেতু এটা খুব বড় লোড না। এখন কি করেছি, নিউট্রালটা সরাসরি নিউট্রালের সাথে সংযোগ করে দেওয়া আছে, আর যেটা ফেজ সেখান থেকে একটি দেয়া আছে 4 নাম্বার পিনে অথবা 3 নাম্বার পিনে দিলেও হবে। আমি 4 নাম্বারে দিয়েছি, এখান থেকে 3 নাম্বার থেকে বের হয়ে এই ফ্যানে চলে গেছে। যখন আমার AL1 অর্থাৎ অ্যালার্ম 1টা যখন 50 ডিগ্রিতে আমি সেট করে দিয়েছি, 50 ডিগ্রিতে যখন পৌঁছাবে তখনই এটা চলা শুরু করবে। আবার 50 ডিগ্রির নিচে নেমে আসলে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো চলুন আমরা এখন এটাকে দেখি কাজ করে কিনা। এটাকে এখন আমরা পাওয়ার আপ করব। কেবলগুলোকে একটু গুছিয়ে নিই। আচ্ছা, আমি এটাকে প্রেস এখানে দিয়ে রাখছি। এই হলো আমাদের সেন্সরটি। দেখুন ফ্যান কিন্তু চলছে না। এবার আমরা কি করব, এটাতে টেম্পারেচার বৃদ্ধি করব, এখানে যেন টেম্পারেচারটা 50 ডিগ্রিতে যায়। দেখুন এখানে 50 ডিগ্রিতে যাওয়ার সাথেই কিন্তু ফ্যানটা চলা শুরু করলো। বিষয়টা খুবই ইন্টারেস্টিং না? এটা কিন্তু বাড়ছে, এটাও কিন্তু বাড়ছে। দেখুন এটা 50 ডিগ্রি হওয়ার সাথে সাথে আমাদের ফ্যানটি চালু শুরু হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই কুলিং সিস্টেমটা সেই মেশিনটা যেন ঠান্ডা থাকে সেই কাজটি শুরু করে দিয়েছে। এখন এটা কমা শুরু হলো, তো এটা কমতেছে। আমি যদি টেম্পারেচার সেন্সরটা এখানেই রাখি তাহলে এই বাতাসেই কিন্তু কমে যাচ্ছে। আবার যখন এটি 50-এর নিচে চলে আসবে তখন কিন্তু ফ্যানটি বন্ধ হয়ে যাবে অটোমেটিক। খেয়াল করুন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো কিছু প্রেস করি নাই, কিচ্ছু করি নাই, জাস্ট এটা 50-এর নিচে চলে আসছে,
সিস্টেমটি বন্ধ হয়ে গেছে। সো এভাবে যদি আমরা চাই তাহলে আমরা যে কোনো টেম্পারেচার আমরা সেট করতে পারি, সেট করে, এবং এই যে আমাদের সেন্সরটি আছে এই টেম্পারেচার সেন্সরটির উপরেই ডিপেন্ড করবে এটার সেটিংটা কি হবে, এবং আপনার মেশিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ডিপেন্ড করবে যে আপনার এটাকে কিভাবে অটোমেশন করতে হবে। আমি আরেকবার আপনাদেরকে দেখাই। দেখুন টেম্পারেচার বাড়ছে, এটা 50 ডিগ্রিতে চলে গেলেই আপনার কুলিং সিস্টেমটা চলা শুরু করবে। এই যে দেখুন অটোমেটিক চলছে এবং মেশিনটাকে সে ঠান্ডা করার কাজ শুরু করে দিয়েছে অলরেডি। এখন মেশিনটা যখন ঠান্ডা হবে আবার 50 ডিগ্রির নিচে টেম্পারেচার চলে আসবে, তখন ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনার মেশিনের যে এফিসিয়েন্সি সেটা বাড়বে, লংজিভিটি সেটা বাড়বে, এবং এই টেম্পারেচারটাকে কন্ট্রোল করার মাধ্যমে আপনার ইন্ডাস্ট্রিতে যে কখনো দুর্ঘটনা ঘটবে এই মেশিন থেকে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা একেবারে অনেকাংশে কমে গেল। দেখুন এটাকে এখন কমে যাচ্ছে, এই টেম্পারেচারটা কমে যাচ্ছে, এই ফ্যানটাই কিন্তু এই সেন্সরটাকে ঠান্ডা করছে, যার কারণে এখানে টেম্পারেচারটা কমে যাচ্ছে। 50-এর নিচে আসলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আশা করি ভিডিওটা অনেক মজার এবং ইন্টারেস্টিং, যেটাই বলেন না কেন সেটা লেগেছে এবং খুবই ইনফরমেটিভ হয়েছে, এবং আমি যেভাবে দেখিয়েছি আশা করি সেভাবে আপনারা চাইলেই এই জিনিসগুলো নিয়ে আপনারা কানেকশন করতে পারেন। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন তারা এই ধরনের কাজ অহরহ শিখবেন, অহরহ এই ধরনের কাজ ফেস করতে হবে ইন্ডাস্ট্রিতে, সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হোক না কেন। এবং আশা করি আজকে আপনারা যেভাবে এই কাজটা শিখলেন এটা আপনারা নিজেই করতে পারবেন। তো অবশ্যই আমি যেভাবে করেছি পোলারিটি এবং সেফটি ফ্যাক্টর মাথায় রেখে কাজ করবেন। না বুঝলে ভিডিওটি বারবার দেখুন এবং এখান থেকে যা শিখেছেন সেটা আপনার বাস্তব জীবনে কাজে লাগান এবং আপনার উত্তরোত্তর সাফল্য আপনি নিয়ে আসুন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক করবেন, আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে সেটি জানাবেন, এবং সাবস্ক্রাইব তো মাস্ট, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন যেন চ্যানেলটি সামনের দিকে আরও ভালো এগিয়ে যেতে পারে এবং নতুনদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে। আমি সেভাবেই কাজ করে যাচ্ছি। সো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।